রবিউল আউয়ালের ১০ তারিখে সুবে সাদেক সোমবারে আল্লাহর হাবিব তশরিফ আনলেন উম্মতের মুক্তিতে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بشيرنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد মানব দানব পশু পাখি 18,000 মখলুকাত আল্লাহর তসবিহ নবীর দুরুদ পড়ে তারা দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আরবের বুকে মক্কার উপরে আমিনার সিতাই ঘর আল্লাহর তসবিহ আমিনার সিতাই ঘর আল্লাহর কৌসর হুজুর সে বারংবার বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسرنا ولا تعسرنا وتمم علينا بالخير يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا لا إله إلا الله 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সবাই إلا الله لا إله إلا الله
হাসিয়া খেলে প্রেমের খেলা ফিরাউন দেয় তার কতই জ্বালা আসিয়া খেলে প্রেমের খেলা ফিরাউন দেয় তার কতই জ্বালা আরশ থেকে আল্লাহ বলেন আরশ থেকে আল্লাহ বলেন খুলে দাও বেহেশতেরি তালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আসমান সৃজন করেছেন যিনি জমিন সৃজন করেছেন যিনি অন্তর থেকে ডাকো তাকে অন্তর থেকে ডাকো তাকে সাড়া দিবেন সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله 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 রিকশা চলে না চালক ছাড়া রিকশা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া রিকশা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর সাথে নামে জিকির করি আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آله محمد اللهم سيدنا مولانا محمد حبيبنا محمد الحمد لله রহিমপুর শেখপাড়া পুরাতন জামে মসজিদে আজ পবিত্র কোরআন প্রচার ও তাসাউফ শিক্ষার তালিমি মজলিসে তালিমি জলসার উপস্থিত সম্মানিত সভাপতি, আপনারা আমার এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ শেখ আব্দুর রশিদ সাহেব, মহান আল্লাহ তাআলা তার হায়াতে আরো বারাকাত দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, উপস্থিত আমার মুরব্বী বাবাজিরা, প্রিয় যুবক ভাইরা, ছেলেহের ছোট ছোট সোনা মানিকেরা, সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তালিমি জলসায় যিনি প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করবেন, আমাদের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব মাওলানা হাফেজ মাওলানা মুহাম্মদ রাকিবুল ইসলাম। মহান আল্লাহ তাআলা তার ইলমে আমলে এবং দুনিয়ায় কোরআন প্রচার করার জন্য, ইলমে তাসাউফ শিক্ষার জন্য আরও বারাকাত দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমরা শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছি কোরআনে কারীম থেকে। সকল সুখ শান্তি কামিয়াবি, দুনিয়ার আখিরাতে সকল কামিয়াবির কথা যেখানে আছে সেটা হলো আল কোরআন আল কারীম। সকল সমস্যার সমাধান মহান আল্লাহ তাআলার কোরআনে কারীম। কোরআনে কারীমে আছে সকল সমস্যার সমাধান। যত অসুবিধা আছে সুবিধা করার যেভাবে করা যায়, সমাধান করা যায়, যেভাবে সমাধান করা যায়, সকল সমস্যার সমাধান কোরআনে কারীমে রয়েছে।
সেই মহান আল্লাহ তাআলার কোরআন থেকে আমরা তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ তাআলার যে আল্লাহ তাআলা যে আয়াতটি কোরআনে কারিমে 114খানা আয়াত রয়েছে, 114টা সূরা রয়েছে, 6000-এর অধিক আয়াত রয়েছে। তো সম্মানিত হাজিরিন, তো একটি আয়াত তেলাওয়াত করেছি, সেখান থেকে আমরা কিছু কথা বলবো এবং শুনবো। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমার কথা শুরু হতে চলেছে। সকলেই আসলে সঠিক কথা, কোরআনের কথা বুঝতে চায় না, বুঝতে পারে না। কোরআনে কারিমকে আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ কোরআনে কারিমকে সহজ করে দিয়েছি। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কে আছে এমন যে আমি আল্লাহ কোরআনে কারিমকে সহজ করে দিয়েছি, এই কোরআনে কারিম থেকে উপদেশ গ্রহণ করার মতো কেউ আছো কি? উপদেশ গ্রহণ করার মতো কোনো লোক আছো, কোনো মানুষ আছো? কোরআনে কারিম শেখার জন্য, কোরআনে কারিমের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ, কোরআনে কারিম থেকে সমাধান নেওয়ার মতো কোনো জাতি, কোনো মানুষ তোমরা আছো? আল্লাহ পাক সূরা আল কমারের ভিতরে কয়েকবার বলেছেন, আল্লাহ পাক কয়েকবার এই আয়াতটি বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন, আমি অবশ্যই 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 পবিত্র কোরআনে কারিমকে, আমার ভাষা কোরআনে কারিম, আরবি কোরআন এবং এর অর্থ সকল বিধানকে সহজ করে দিয়েছি। উপদেশ গ্রহণ করার মতো, মুখস্থ করার মতো, হেফজ করার মতো, কোরআনে কারিমকে হেফজ করার মতো এমন কোনো মানুষ আছো কি? কোরআন কারিমকে পড়ার মতো মানুষ আছো কি? কোরআন সহজ করে দিয়েছে, আর আমরা এটা কি এই সহজ কোরআনকে কঠিন করে নিয়েছি। কোরআনে কারিমের ধারে কাছে অনেক মানুষ আসতে চায় না, কোরআন শিখতে চায় না, কোরআন জানতে চায় না। অথচ আল্লাহ কোরআনে বলেছে, আমি আল্লাহ কোরআনকে অবশ্যই সহজ করে দিয়েছি, অবশ্যই তোমরা কোরআনের কাছে আসো এবং এই সহজ বাণী তোমরা শ্রবণ করো, শিখো, পড়ো, আমল করো, পরকালের জন্য, নাজাতের জন্য জরিয়া হয়ে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমার মুসলমান ভাই ও বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমানের দাবি করো, যারা ঈমানদার, আমি তাদেরকে ডাক দিয়ে বলছি, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে, পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে কি হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করার আদেশ করেছেন, অর্ডার করেছেন। অল্প একটু প্রবেশ করলে হবে না। যদি তাই করি তাহলে আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুমকে মানা হবে না। কথা ঠিক কিনা? অবশ্যই আমাদের চেষ্টা রাখতে হবে, সবসময় সাধনা করতে হবে কিভাবে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে ঢোকা যায়, প্রবেশ করা যায়। আল্লাহ পাক কাফা বলেছেন, সিলমি কাফা, ফিস সিলমি মানে সিলমুল শব্দটি এটা আছে মাসদার। আমাদের ধর্মের মধ্যে, দ্বীনের মধ্যে পরিপূর্ণভাবে কাফে কাফে প্রবেশ করতে হবে। কাফে কাফে বুঝি আমরা, কাফে কাফে কয় না, আমাদের সচরাচর আঞ্চলিক ভাষায় বলে কাফে কাফে লেগে গেছে। তার মানে এক চুল পরিমাণও বাদ নেই, একেবারে গায়ে গায়ে লেগে গেছে। কাফা মানে
যথেষ্ট এবং একেবারে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে অল্প একটুও বাদ থাকা যাবে না, তার নাম আছে কাফা। তো ইসলামের মধ্যে ইসলাম এমন একটি জিনিস, এমন একটি ধর্ম যেটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যে, পূর্ণাঙ্গ ধর্মের মধ্যে প্রবেশ করার আল্লাহ পাক অর্ডার করেছেন। যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্মের একটি কথা শুধু মানেন, অপরটি মানবে না, তাহলে সে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করেনি। যদি কোনো ব্যক্তি ইসলামকে অমান্য করে, সে কি হবে? কাফের হয়ে যাবে। ইসলাম ধর্ম মানতে হবে, অবশ্যই মানতে হবে। যতক্ষণ পর্যন্ত মানব ততক্ষণ পর্যন্ত আমরা মুসলিম। ইসলাম যারা মানে তাদেরকে বলা হয় মুসলিম। মুসলিম হিসাবে, মুসলমান হিসাবে থাকতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরবর্তী অংশে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইসলামের ভিতরে তোমরা ঈমানদাররা পরিপূর্ণভাবে প্রবেশ করো, এই ব্যাপারে তোমরা শয়তানের পরাঙ্ক অনুসরণ করো না। শয়তান ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করতে বাধা দেয়, নিষেধ করে। ইসলামের পথে কেউ যদি যাইতে চায়, শয়তান দাগা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে অন্যদিকে নিয়ে চলে যায়। শয়তান সবসময় বনি আদমের শত্রু হিসাবে কাজ করতেছে। তারপরে বলে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই এই শয়তান তোমাদের প্রধান শত্রু, তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের ঈমানদারদের প্রকাশ্য শত্রু। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরআনে ইরশাদ করেছেন, শয়তান আপনার আমার প্রত্যেকের, ঈমানদার যারা তাদের প্রকাশ্য শত্রু। ঈমানদাররা ভালো কাজ করবে আর শয়তান কি কয়? ভালো কাজ করতে দেবে না, জান্নাতের পথে যেতে দেবে না। শয়তান সবসময় ওয়াদা করেছে, আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছে যে আমি শয়তান তোমার জান্নাতে যেতে দেব না, ঈমানদারদেরকে জান্নাতে যেতে দেব না, মানুষদেরকে, বনি আদমকে, আদমের সন্তানকে জান্নাতে যেতে দেব না। কি করব? লাউগিয়ান্নাহুম, তাদের সামনে বসে থাকবো, পিছনে বসে থাকবো, ডানে বসে থাকবো, বামে বসে থাকবো। সামনে পিছে ডানে বামে 4-5টি আটক করবে। শয়তান সবসময় কি করতেছে? আটকানোর চেষ্টা করতেছে সামনে পিছে ডানে বামের থেকে। তো শয়তান সবসময় চেষ্টায় আছে। আদম আলাইহিস সালামের সন্তান, আমাদের আদিপিতা আদম আলাইহিস সালাম, ওনার সন্তান যারা, এই সন্তানদেরকে কি করবে? সবসময় চেষ্টা করতেছে জান্নাতের পথ থেকে দূরে রাখার জন্য, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সবসময় চেষ্টা আছে। এজন্য আপনার আমার উচিত মানে কি? আল্লাহ পাক নিষেধ করেছেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। শয়তানের কোনো কথা, কোনো পদাঙ্ক, কোনো আদেশ, কোনো কথা শোনা যাবে না, মানা যাবে না। শয়তান কয় প্রকার? শয়তান কিন্তু 2 প্রকার। শয়তান কয় প্রকার? 2 প্রকার। মানুষ শয়তান, জিন শয়তান। এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর রাস্তায় বাধা দেয়, আল্লাহর রাস্তায় বাধা দেয়। তারা ভালো কাজ করতে দেয় না, কুমন্ত্রণা দেয় মানুষকে, পরামর্শ, সবসময় খারাপ পরামর্শ। এই মানুষগুলো আছে, মানুষ না, এরা শয়তান, নাউযুবিল্লাহ। আর জিন শয়তান রয়েছে, তারা অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়। সূরা নাসের মধ্যে রয়েছে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। খান্নাস শয়তান মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়, যে কারণে মানুষ এদিক ওদিক বিভিন্ন জায়গায় খারাপ পথে, বিপদে, কুপথে চলে যাচ্ছে। আমি যে কথা বলছি বুঝতে পারছেন ইনশাল্লাহ?
বাংলা ভাষায় বলছি, সবাই আবার বুঝবে না, শুনবে না, কারণ সবাই আল্লাহর কথা শুনতে চায় না। যারা আল্লাহ পাকের বান্দা, শয়তান ওদিকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ পাক বলছিল ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু আপনার যারা মুখলেস বান্দা হবে, ইখলাসওয়ালা, এদেরকে আমি বাধা দিতে পারবো না। বলে সুবহানাল্লাহ। আর একবার বলে সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় ইখলাসের সহিত কাজ করবে, তাদেরকে শয়তান কখনোই বিগড়াইতে পারবে না, কুমন্ত্রণা দিয়ে আল্লাহর রাস্তা থেকে সরাইতে পারবে না। বলে সুবহানাল্লাহ। যারা ইখলাস থাকবে না, তাদের মধ্যে ইখলাস নাই, যারা ইখলাসওয়ালা না, সঠিক নিয়াত নিয়ে চলে না, সহি নিয়াত নিয়ে ইসলামের রাস্তায় থাকে না, আল্লাহর রাস্তায় আল্লাহর কাজ করে না, এদেরকে কি হবে? এদেরকে শয়তান বিগড়াই ফেলবে, শয়তান এদিক ওদিক নিয়ে চলে যাবে। বলি নাউযুবিল্লাহ। জ্ঞানী যারা বুঝবে তারা শুধু ইশারায় অবুঝ নাদানকে বোঝাবে কে আছে কোথায়। আসলে জ্ঞানী যারা অল্প কথায় বোঝে, জ্ঞানী যারা বুঝবে তারা শুধু ইশারায় অবুঝ নাদানকে বোঝাবে কে আছে কোথায়। তরকারি মজুদ তরকারি হয় অল্প জালে সেজে, মানুষ যদি জ্ঞানী হয় দু এক কথায় বোঝে। খেত গুনে তার ফসল ভালো, গাই গুনে তার ঘি, বাপের গুনে বেটা ভালো, মা গুনে তার জি। নদীরে কুল ভাঙেও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় ধনী বাজান, ফকির সন্ধ্যা বেলা। এই কথার অর্থটা কি? সকাল বেলায় ধনী, বিকাল বেলায় ফকির। এই ছেড়ে লোক কারা? সকালে ইমানদার, বিকালে কাফের, বিকালে মুশরিক। ইমান আসে কিন্তু কথার মধ্যে, ইমান আসে কথাও, কিছু কথা বললে ইমান আসে, আর কিছু কথা বললে ইমান নষ্ট হয়ে যায়। কথা বললে কি হয়? ইমান নষ্ট হয়ে যায়। একবার দুসে বলি আল্লাহুম্মা وعلى آل حبيبنا محمد اللهم لا إله إلا الله সবাই لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমরা যে কথা বলছিলাম, সকালে ধনী, বিকালে ফকির। তার মানে সকালে একটা মানুষ ইমানদার ছিল, সে ধনী ছিল। ধনী হওয়ার জন্য লাখ লাখ টাকা লাগে না, কোটি কোটি টাকা লাগে না, শত শত বিঘা জমি লাগে না। ধনী কারা? আসলে ধনী হলো যারা ইমানদার, যারা নেক আমলওয়ালা, ইমানদার, সহি, যারা মুমিন মানুষ, এরা আছে ধনী। বলে সুবহানাল্লাহ। যারা ইমান হারা হয়ে গেছেন, এই দুনিয়ায় থেকে এমন একটি কথা বলেছে, কাফের হয়ে গেছে, ওই মানুষটা হলো ফকির হয়ে গেছে। বলি নাউযুবিল্লাহ। কারণ এই একটু পরে তাকে যখন দাফন করা হবে, যে ব্যক্তিরা ইমান অবস্থায় চলে যাবে, ওই ব্যক্তিটা হলো ধনী। আর যে ব্যক্তিরা ইমান নিয়ে যেতে পারলো না, যে ব্যক্তিরা কুফরি অবস্থায় চলে গেল, কাফের অবস্থায় গেল, ওই ব্যক্তিটা হলো ফকির। নাউযুবিল্লাহ। এত ফকির, এত নিঃস্ব, তার সাহায্য করার মতো আর কেউই থাকবে না। কুফরি অবস্থায় গেলে সাহায্য করার মতো আর কেউ থাকবে না। ইমানদার অবস্থায় গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সহযোগিতা করবে, সাহায্য করবে, আযাব গজব থেকে মাফ করবে। এজন্য
সর্বদা সবসময় ঈমান নিয়ে থাকতে হবে। যে কথা দরুন বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে, এমন কথা বলা যাবে না। আল্লাহর ইসলাম, আল্লাহর কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষরকে বিশ্বাস করতে হবে। কোরআনে কারীমের একটা আয়াত, একটি অক্ষরও যদি অস্বীকার করে তখনই কাফের হয়ে যাবে। ইসলামের একটি বিধান যদি কেউ অস্বীকার করে তখন সে কাফের হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। এখন আমরা কি হচ্ছে, আমরা হচ্ছে অপরিপূর্ণভাবে দাখিল হও। মানে ইসলাম হচ্ছে অনেক দূর, ইসলাম হচ্ছে অনেক দূর না নিকটে। আমরা একটা উদাহরণস্বরূপ বলতে পারি, যশোর শহর ডিসি অফিসে যেতে হবে, যেখানে কার্যালয়, সেখানে যেতে হলে কয়েকটা ধাপ, 10টি পুল পার হতে হবে। 10টা নদী রয়েছে, কি 40টা নদী রয়েছে। কয়টি নদী? 40টা নদী রয়েছে। নদীর উপরে পুল রয়েছে, যে পুলের উপর দিয়ে চলাচল করতে হয়। যদি কোনো ব্যক্তি একটা পুল পার হইল, সে কি বলতে পারবে আমি ডিসি অফিস চলে আসছি? বললে কি হবে? বললেই তো সঠিক হবে না, তার কথার মধ্যে সঠিক নেই। সে আসলে কাঙ্ক্ষিত মানের জায়গায় ডিসি অফিসে যেতে পারে না। একটা পুল কি 2টা পুল, 3টা পুল, 5টা পুল পার হয়েছে, 5টা নদী পার হয়েছে, কিন্তু নদী হচ্ছে কয়টা? 40টা। 40টা নদী পার হতে হবে। 40টা নদী পার হওয়ার দরকার। এখন যদি কোনো ব্যক্তি বলে আমি 10টা নদী পার হয়েছি, ডিসি অফিসে চলে এসেছি, আমি মক্কায় চলে এসেছি, আসলে চলে আসেনি। সে বললেই হলো না। 40টা নদী পার হবে যখন, তখন সে ডিসি অফিসে যেয়ে পৌঁছাবে। ইসলাম এমন এক জিনিস, এমন এক ধর্ম যেটা পূর্ণাঙ্গ পরিপূর্ণ। সকল সমস্যার সমাধান রয়েছে, প্রত্যেকটা বিষয় রয়েছে জীবনে। আপনার আমার জীবনে যা কিছু ঘটেছে, যা কিছু ঘটবে, যা কিছু একেবারে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু ইসলামের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। এখন আপনার আমার দায়িত্ব সব কিছু আমাদের দিন ইসলাম থেকে নেওয়া, ধর্ম থেকে গ্রহণ করা। আপনার আমার কারোর কোনো মনের অবস্থা, মন চায় জিন্দেগি যা চাবে তাই করলাম না, এটা না। এখন আমার কি করা দরকার? সবসময় চেষ্টা করতে হবে, চিন্তা রাখতে হবে এখন আমার কি করা দরকার, ইসলামে কি বলতেছে। এখন আমি বসে আছি তো কি করব? অবসর সময়ে রয়েছি, কি করব? আমি একটু জিজ্ঞাসা করি ইসলামের কাছে। ইসলাম বলতেছে এখন একটু জিকির করুন, আল্লাহ পাকের ইবাদত করে নিন, কারণ ব্যস্ত হয়ে গেলে আর ইবাদত করা যাবে না, কষ্টকর হয়ে যাবে। একজন ব্যক্তি জীবন পেয়েছে, এখন সে কি করবে? ইসলামের কাছে জিজ্ঞাসা করতেছে। ইসলাম বলতেছে যখন তুমি জীবন পেয়েছো, এই জীবন তুমি গনিমত মনে করে নাও, কারণ মৃত্যু আসার আগে, মৃত্যু যখন চলে আসবে তখন এই জীবনের আর কোনো মূল্য থাকবে না। থাকবে? আর কোনো মূল্য থাকবে না। এই দেহর আর কোনো মূল্য থাকে না। সবাই বলবে কবর দাও, দাফন করো, জানাজা পড়ো, সবাই ব্যস্ত হয়ে যাবে। জীবন পেয়েছেন, জীবনটা মূল্যায়ন করতে হবে, জীবনে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। যখন আপনি বলতেছেন আমি এখন যুবক মানুষ, এখন কি করব? আল্লাহর ইসলাম বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এখন যেহেতু যুবক আছো, বৃদ্ধ হওয়ার আগে আল্লাহর রাস্তায় ফিরে আসো, তওবা করে ফিরে আসো, ইবাদত বন্দেগীতে লেগে যাও। কারণ যৌবনকাল আসলে, বৃদ্ধকাল আসলে ইবাদত বন্দেগী করতে পারবা না, কষ্টকর হয়ে যাবে। এখন আপনি বলতেছেন আমি সুস্থ আছি, তাহলে কি করব? ইসলাম বলতেছে অসুস্থ হওয়ার আগে
তুমি ইবাদত বন্দী করে নাও, আল্লাহর রাস্তায় ফিরে আসো, ইসলামের রাস্তায় ফিরে আসো। ইসলামের রাস্তায় যখন সুস্থ আছেন, ইসলামের রাস্তায় পূর্ণাঙ্গ দ্বীনের ভিতরে প্রবেশ করো, ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। যখন জীবন আছে, যৌবন আছে, সুস্থ আছে, তো আর দেরি করা যাবে না। কি করতে হবে? প্রবেশ করতে হবে। কার ভিতরে? ইসলামের ভিতরে। সুবহানাল্লাহ। ইসলাম কোথায়? যশোর শহরে নাকি কোথায়? প্রবেশ কর্মটা কোথায়? এবার তো মুসিবতে পড়ে গেছে, জানিনি তো কিছুই। এই তোরে ইসলাম কোন জায়গায় আছে আমরা প্রবেশ করব, যদি এখন জিজ্ঞাসা করা হয় বলতে পারবেন? পারা যাবে ইনশাআল্লাহ? হ্যাঁ। এবার আমরা আসি, ইসলাম কোন জায়গায়? আপনার আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ইসলাম আছে পুরো। ইসলাম হলো, ইসলামের ভিতরে প্রবেশ করতে হলে একটা কথা রয়েছে, দুইটা বাক্য। কালিমাতুত তাইয়্যিবা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম কথা আছে এটা, প্রথম কথা। এই কথার ভিতরে কি বলতেছে? আল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহর হুকুম, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। ইবাদত করতে হবে আল্লাহ। প্রত্যেকটা সেক্টরে নামাজ পড়তে আসছেন, আল্লাহর ইবাদত করতেছেন। রোজা রাখবেন, আল্লাহর ইবাদত। হজ যাকাত, আল্লাহর ইবাদত। জমিনে রাষ্ট্র চালাবেন, তাও আল্লাহর ইবাদত। সব জায়গায় আল্লাহর ইসলাম, আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী চলাই আছে ইসলাম। বলে সুবহানাল্লাহ। যখন আল্লাহর হুকুম বিধান মানবেন, তখন প্রত্যেকটা জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের, আল্লাহ তাআলার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল মানে কি? রাসূল মানে আছে দূত, রাসূল মানে সংবাদ বাহক, বার্তা বাহক। রাসূল হচ্ছেন আমাদের আদর্শ। যত জায়গায় আল্লাহর বিধান মানতে হবে, প্রত্যেকটা জায়গায় নবীর আদর্শ অনুযায়ী, নবীর সুন্নাত তরিকায় করতে হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জায়গায় নবীর সুন্নাত তরিকা অনুযায়ী, সুন্নাতি নিয়ম অনুযায়ী, নবীর আদর্শ অনুযায়ী চলতে হবে। যখন চলবো তখন সেটা হবে ইসলাম। সুবহানাল্লাহ। যদি আল্লাহর হুকুম, নবীর তরিকা, নবীর আদর্শ, এটা আছে কি? ইসলাম। সুবহানাল্লাহ। প্রথম কথা, মূল কথা। এখন আসি পরিপূর্ণ ইসলাম কি। ইসলামের মধ্যে আসলে কি বলতেছে ভাগ ভাগ করে এবার তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ যখন আসবো, তখন একে একে আমাদের অনেক সেক্টর বেড়ে যাবে। জানতে হবে এগুলো, একে একে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। ইসলামের মধ্যে আসলে কি করছে, কি বলতেছে, কি আমাদেরকে মান্য করতে হবে, এটা আপনার আমার শিক্ষা অর্জন করতে হবে। সুবহানাল্লাহ। দ্বীনি ইলম শিক্ষা করা, প্রত্যেকটা নর এবং নারী, প্রত্যেকটা নারী পুরুষ, এদেরকে শিক্ষা করতে হবে। এটা আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের জন্য, ইমানদার নর নারী, যারা মুসলমান নর নারী, প্রত্যেকের জন্য দ্বীনি ইসলাম, দ্বীনি ইলম মানে কি? ধর্মের ইলম, ধর্মের শিক্ষা, যেটা জরুরি। এই জরুরি শিক্ষাগুলো, প্রয়োজনীয় শিক্ষা অর্জন করা ফরজে আইন, ফরজে আইন, ফরজে কিফায়া না। একজন শিক্ষা করলে হবে না। অনেকে মনে করতেছে ইমাম সাহেব শিক্ষা করতেছে, আমাদেরকে টুপি দেখা যাচ্ছে, গার উপরে জুব্বা দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। দেখতে কত ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এটা কি? জাহেরি, যা দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জাহেরি শুধু থাকলে হবে না, বাতেনিও থাকতে হবে। বাতেনি হলো গোপন। বাতেনি মানে কি?
গোপন জায়গা, যে জায়গা দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার গোপন জায়গা সৃষ্টি করেছেন, যেটা হলো কলব। তার নাম কি? কলব। যেখান থেকে আমরা বুঝতে পারি, বোঝাইতে পারি, কথা বলতে পারি, ওখান থেকে ভিতর থেকে আসতেছে। যার ভিতরে যতটুকু মাল আছে, যে মাল রয়েছে, তার মুখ দিয়ে সেরকম কথা বের হবে। সুবহানাল্লাহ। যার ভিতরে যেমন যা কিছু আছে, ভালো কিছু থাকলেই ভালো কিছু বের হবে, খারাপ থাকলেই খারাপ কিছু বের হবে, ঠিক না? ভিতরে জাহিরি শুধু মানলে হবে না, বাতিনিটাও মানতে হবে। বাতিনিটা হলো মানুষের ভিতরের অংশ। ভিতরের অংশ, ভিতরে কি কি রয়েছে? বিশেষ করে যেটা দেওয়া হয়েছে কলব। কলব মানে কি? অন্তর, মন। যা দিয়ে আমরা বুঝতে পারি, বুঝাইতে পারি কখন কি হচ্ছে না হচ্ছে, এটা কলব দিয়ে বুঝতে পারছি। এই কলবে কিছু ধারণ করতে হবে। আল্লাহকে সবসময় আল্লাহর জিকির দিয়ে, আল্লাহর স্মরণ দিয়ে সবসময় নূরে নূরান্বিত রাখতে হবে। কলবের মধ্যে আছে, কলবের মধ্যে 5টা 10টা বিষয় ধারণ করতে হবে সবসময়। কয়টা বিষয়? আর 10টা বিষয় মুহলিকাত, ধ্বংস করে দেবে। কলব ধ্বংস করে দেবে। নিজের জাহেরি অংশ থাকলে হবে না, বাতেনি অংশ কলবটা ধ্বংস করে দেয়, জাহেরি ইবাদতে কোনো কাজ হবে না, হবে না। টুপি মাথায় দিয়েছেন, দাড়ি রেখেছেন, পাঞ্জাবি গাইতেছেন, এটাই আপনার পরিপূর্ণ ইসলাম হয়নি। হয়েছে? হয়নি। কিন্তু এটা থাকতেই হবে। এটাও কিন্তু কি? দাড়িটা কি থাকতে হবে না? এটা জাহেরি অংশ, এটা থাকতে হবে। প্রথমে আছে জাহেরি, এরপরে কি? বাতেনি। জাহেরি আগে, তারপরে বাতেনি। কিন্তু জাহেরি একটা স্বীকার করে একজনেরা, কিন্তু বাতেনি স্বীকার করে না। তাহলে সে বাঁচবে? যদি কোনো ব্যক্তি বলে আমি অক্সিজেন গ্রহণ করব না, সে বাঁচবে? সে আসলে বেঁচে থাকবে কি? এমন কিছু কিছু সময় আসে মানুষের জীবনে, অসুস্থতা এমন পর্যায়ে চলে আসে যখন আল্লাহর সৃষ্টি অক্সিজেন গ্রহণ করতেছে, আল্লাহর সৃষ্টি মানুষেরা। এটা মহান আল্লাহ তাআলার মহান নিয়ামত, বড় নিয়ামত। আল্লাহ তাআলার অর্ডারে গ্রহণ করতেছেন অনেক দামি জিনিস, অক্সিজেন। এমন একটা সময় মানুষের চলে আসে, কিছু কিছু মানুষের, অনেক মানুষ যারা এখনো হসপিটালে অক্সিজেন গ্রহণ করতেছেন, টাকা দিয়ে কিনে কিনে। তারা কি হচ্ছে? হাজার হাজার টাকা চলে যাচ্ছে অক্সিজেন গ্রহণ করার জন্য, আরো সে কাতরাতিছে। কারণ অক্সিজেন গ্রহণ না করলে মানুষ বাঁচবে না, পারবে? বাঁচতে পারবে না। তাই এই ইলমে কলব, কলবের ইলম, এটা হচ্ছে অক্সিজেনের মতো। সুবহানাল্লাহ। কার মতো? অক্সিজেন। যদি কলব অক্সিজেন গ্রহণ না করলে যেমন বাঁচে না, যেমন ইসলামের মধ্যে প্রবেশ করতে হলে পরিপূর্ণভাবে ইলমে কলব এটাও গ্রহণ করতে হবে, শিখতে হবে। 10টা বিষয়ে ধ্বংস হয়ে যায় মানুষ, আর 10টা বিষয়ে মানুষ অর্জন করলে সে পরিপূর্ণরূপে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। 10টা বিষয় ধ্বংস হয়ে যায়। অসৎ স্বভাব, অসৎ স্বভাব যেগুলো মানুষের অন্তরকে, কলবকে ধ্বংস করে দেয়। মুহলিকাত মানে কি? ধ্বংসকারী। ধ্বংসকারী। আমরা ভালো রাখবে না অন্তরকে, জাহিরি বাতিল সব নষ্ট করে দিয়ে ইসলাম, এহকাল পরকাল সব নষ্ট, সব শেষ। 10টা ধ্বংসকারী বিষয় কি কি যদি বলা হয় বলতে পারবেন? অনেক মানুষ বলতে পারবে না। যারা শিক্ষা গ্রহণ করতেছে তারা হয়তো বলতে পারবে, আলহামদুলিল্লাহ। যারা শিক্ষা গ্রহণ করতেছে না, অন্তরের বিষয়গুলো কি কি বিষয় টাকা দেয়। 10টা ধ্বংসকারী বিষয়, 1 নম্বরে আছে মিথ্যা। একটি হাদিসে আছে ইজতানিবু সাবআল মুবিকাত। নবীজি বলেন, হে আমার উম্মতেরা, তোমরা 7টি ধ্বংসকারী বিষয় থেকে বেঁচে থাকো। তো ধ্বংসকারী বিষয় এমন অনেক বিষয় রয়েছে মানুষকে ধ্বংস করে দেয়।
শিরিক করা, মিথ্যা কথা বলা। এখানে ধ্বংস করে, অন্তরকে ধ্বংস করে অসৎ স্বভাবে। এক নম্বর হচ্ছে কিবর। কিবরুন মানে হচ্ছে অহংকার। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, মানুষের অন্তর, ঈমান, আমল সব কিছু ধ্বংস করে দেবে, বলি নাউযুবিল্লাহ। দ্বিতীয় নম্বর ধ্বংস করে হাসাদ। হাসাদ মানে হিংসা। হাসাদ মানে কি? হিংসা যখন মানুষের অন্তরে চলে আসবে, জাহেরি অংশ, টুপি মাথায় দিলে কাজ হবে না, ওনার আমল সব নষ্ট হয়ে গেছে, বলি নাউযুবিল্লাহ। সব আমল, নেক আমলগুলো আগুনে খেয়ে ফেলেছে। আগুনে যেমন কাঠ খড়িকে নষ্ট করে ফেলে, তেমনই ভাবে তার নেক রাশি, যত নেকিরা কাজ করেছে, আমল নামায় নেকি জমা হয়েছে, হিংসা করলে সব নষ্ট হয়ে গেছে, বলি নাউযুবিল্লাহ। এমন হিংসা আমাদের সমাজে আছে না? কত মানুষ, অধিকাংশ মানুষকে দেখা যাচ্ছে ভাই ভাইয়ের সাথে হিংসা, ভাই ভাইয়ের সাথে হিংসা, সন্তান মা বাবার সাথে হিংসা করে, অনেক মা বাপ সন্তানের সাথে হিংসা করে, আছে না? আছে। কিছু মা বাপ সন্তানের সাথে হিংসা করে। হিংসা এত পরিচয়, মানে মারাত্মক, মানুষের রোগে পরিণত হয়ে গেছে। বাপ মা সন্তানের সাথে হিংসা করতেছে, সন্তান বাপ মার সাথে হিংসা করে, খেদমত করে না। আবার ভাই ভাইয়ের সাথে হিংসা করে, ভালো সই দেখে না। আর সমাজে এ দলের লোক ও দলের বলে হিংসা করে, ওই দলের লোক এই দলের সাথে হিংসা করে, আছে না? না। এটা কি ইসলাম? না, ইসলাম এরকম না। ইসলামের মধ্যে কোনো দলাদলি করা যাবে না। আছে একটাই দল থাকবে, হিজবুল্লাহ, আল্লাহর দল, যেখানে সবাই সমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন মহারাষ্ট্র নায়ক, যিনি সেনাপতির আদর্শ, বাবার আদর্শ, নানার আদর্শ, প্রত্যেকটা সেক্টরে নবীজি ছিলেন আদর্শ। নবীজির কথাই সবকিছু চলেছে। নবীর কাছে, নবীর কদমে সাহাবে কেরাম প্রত্যেকেই সব এসে জড়ো হয়েছে। সুবহানাল্লাহ। কেউ কোনো দল করেনি। নবীর বিপক্ষে কোনো দল করেছেন? না, করা যাবে না। কোনো দলাদলি হবে না। একটাই দল, ইসলাম, আল্লাহর দল। আল্লাহর ইসলাম অনুযায়ী চলতে হবে। এখানে একজন আমির হবে নবীজির পক্ষ থেকে, নবীজির যিনি ওয়ারেস, নায়েবে নবী, নবীজি যিনি স্থলাভিষিক্ত করে গেছেন। নবী এখন দুনিয়ায় অবর্তমান, সবসময় নবীজি জিন্দা নবী, আমাদের নবী জিন্দা নবী, কিন্তু নবী বলতেছেন আমি কিছু ওয়ারেস থেকে যাচ্ছি। সুবহানাল্লাহ। কি ওয়ারেস থেকে যাচ্ছি? আলহামদুলিল্লাহ। এই ওয়ারেসদেরকে মানতে হবে। নবীকে যেমন মানতেন, নবীকে মানতে হবে এককাল পরকাল সব সময়। নবী ওয়ারেস রেখে গেছেন, এই ওয়ারেসদেরকে সম্মান করতে হবে, তাদেরকে নেতা হিসেবে, আমির হিসেবে যা বলবে তাই চলতে হবে। এমনই হবে ইসলাম। এখানে হিংসা করার মধ্যে কিছু নেই, কোনো হিংসা করা যাবে না। ভাই ভাইয়ের সাথে হিংসা, দল দলের সাথে হিংসা, এমনই ভাবে বিভিন্ন সেক্টরে মানুষ হিংসায় লিপ্ত হয়ে গেছে। আরে মানুষ কত ধ্বংসের মধ্যে চলে গেছে। যত আমল করতেছে, অনেক মানুষ নামাজ পড়তেছে, নামাজির সাথে হিংসা করতেছে। কত দুঃখ লাগে, কত কষ্ট লাগে অন্তরের ভিতরে। নামাজ পড়ে আবার নামাজি মানুষ, যার পেছনে নামাজ পড়ে ইমাম সাহেবের সাথেও হিংসা করে, আসে না? কত কষ্ট আমি ইমাম সাহেব বুঝতে পারি। নাউযুবিল্লাহ। আপনাদেরকে বলছি না, কষ্ট হবে না কেউ? মানুষ এমন পর্যায়ে হিংসা চলে গেছে। অহংকারের বর্ণনা দিলাম না, অহংকার আরো আছে। প্রত্যেকটা বিষয়ে অনেক কথা রয়েছে, অনেক 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 কথা রয়েছে, যেটা বললে শেষ হয় না। আল্লাহ তাআলার ইসলাম, আল্লাহর কথা, এত কথা রয়েছে, এত ব্যাখ্যা রয়েছে, তাফসীর রয়েছে। আল্লাহ তাআলা সূরা কাহাফের মধ্যে বলেছেন, আমি আল্লাহর কোরআনের একটি কালেমা, একটি শব্দ যদি কোনো ব্যক্তি ব্যাখ্যা বিশ্লেষণ করে, তাফসীর করে, সারা দুনিয়ার পানি, সারা দুনিয়ার নদ নদী সাগর এক জায়গায় করে সেই সাগরের পানিকে কালি করবে, আর গাছের পাতাকে খাতা করবে। একটি কলম থাকবে, এই কলম দিয়ে সারা দুনিয়ার পাতা
সারা দুনিয়ার পাতা লেখা শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে, কলমের কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার একটি কথা, একটি কালেমা, এর ব্যাখ্যা লেখা শেষ হবে না, হবে না। বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, হাসাদের কথা বলছিলাম। হিংসা মানুষের এত পর্যায়ে চলে গেছে, এই হিংসা যতই করবেন অল্প একটু পরিমাণও হিংসা রাখা যাবে না। হিংসা, নামাজ পড়বেন আর হিংসা করবেন? হিংসা করবেন না, হিংসা করলে নষ্ট হয়ে যাবে। হিংসা করবেন না কেউ, মানুষের ভালো চাইতে। হিংসা কি জিনিস? মানুষের খারাপ চাওয়া। কেউ উন্নতি লাভ করতেছে, ওনারা সে উন্নতি কামনা করে না। উন্নতি কামনা যদি কেউ না করে, সে তার হিংসায় আছে। সকলের উন্নতি হোক, সকলে ভালো হোক, সকলে জান্নাতে যাক। সকলে কোথায় যাবে? জান্নাতে টেনে নিয়ে আসবো। আমরা জান্নাতি মানুষ, জান্নাতে নিয়ে যাব। সবাই দাওয়াত দেন, মসজিদে আসেন, নামাজ পড়েন, রোজা রাখেন, ইসলামকে মেনে নেন, সবাই আমরা জান্নাতি যাব। এই নিয়ত ব্যক্তি বলে হিংসা করা যাবে? হিংসা করা যাবে না। আর অনেকে বিভিন্ন দলের জিকির করেন, কেউ করে চরমোনার জিকির, কেউ করে কিশোরগঞ্জের জিকির। নাউযুবিল্লাহ। আসলে আমি কি বলছি, কথাটা বলছি, বাক্য বলছি। চরমোনার জিকিরও করা যাবে না, কিশোরগঞ্জের জিকিরও করা যাবে না, বাকেরগঞ্জের জিকিরও করা যাবে না, মানিকগঞ্জের জিকিরও করা যাবে না, কোনো জুনিয়র কোনো জিকির করা যাবে না, বাপ মায়ের জিকির করা যাবে না। জিকির করতে হবে একমাত্র আল্লাহ। কার জিকির? আল্লাহ জিকির করতে হবে। কার জিকির? কারো জিকির করা যাবে না, একমাত্র আল্লাহ জিকির করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তাওফিক দান। সম্মানিত হাজিরিন, হাসাদ, হিংসা, এরপরে কি? বগস, মানুষকে ধ্বংস করে ফেলায়। বগস মানে কি? অন্তরে অন্তরে শত্রুতা। অন্তরে অন্তরে শত্রুতা, মানুষকে শত্রুতা হবে একে অপরকে। যারা বন্ধু, আসলে বন্ধু কিরা? বন্ধু কে? বন্ধু আছে সর্বপ্রথম, বন্ধু আছে আল্লাহকে, আল্লাহ, এরপরে আল্লাহর রসুল, তারপরে নায়েবে রসুল, নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া। আর ইসলামের পথে যারা আপনার ডাকতেছে, এরা আছে বন্ধু মানুষ। কি মানুষ? সুবহানাল্লাহ, বন্ধু। এনাদেরকে বন্ধু মানে বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে, শত্রু হিসাবে গ্রহণ করা যাবে না। সবসময় বন্ধুদের কি করে মানুষ? বন্ধুদের সাথে সহায়তা লাভ করে, নেক লাভ করে, আদর যত্ন মোহাম্মত সবসময় রাখে। তো সেরকম রাখতে হবে। আল্লাহ, আল্লাহ রসুল আর রসুলের ওয়ারেস যারা, এনারা হচ্ছে আপনার আমার প্রত্যেকের বন্ধু, ইমানদারের বন্ধু। ইমানদার আছে আপনার আমার বন্ধু। আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা হচ্ছেন বন্ধু, ওয়ালি। কাদের জন বন্ধু? কাদের বন্ধু? আল্লাযীনা আমানু, যারা ইমানদার, খাঁটি ইমানদার যারা, এদের বন্ধু স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। খুশি আছেন না? ইমান যদি এনে থাকেন, ইমানদার মহব্বত, অন্তর ইমান থাকলে আপনার বন্ধু আল্লাহ হয়ে গেছে। যখন আপনার বন্ধু আল্লাহ হয়ে গেছে, তো বন্ধু বন্ধুর জন্য শুভ কামনা করে, ভালো কামনা করে। কিভাবে বন্ধুর ভালো হয়, বন্ধুরা একটু উন্নতি লাভ করে, বন্ধুর সংসারে কিভাবে উন্নতি আসে। বন্ধু বন্ধুর জন্য কষ্ট করে না? কষ্ট করে। তো আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকের বন্ধু।